শুরুতে ব্যর্থতার গল্প না থাকলে বিশ্বজয় করা যায়? প্রশ্নটা যতটা কঠিন, হয়তো লুকিয়ে আছে এর মাঝেই এক বাস্তব গল্প, যেখানে প্রথম বছরে বিক্রি হয়েছিল মাত্র ৫১টি রেজার, আর সেখান থেকেই তৈরি হয়েছে একটি বৈশ্বিক সাম্রাজ্য। জিলেট আজকের দিনে শেভিং থেকে বডি কেয়ার সবখানেই যার দাপট। কিন্তু এই ব্র্যান্ডের যাত্রা শুরু হয়েছিল একেবারেই সাধারণ একজন মানুষের হাত ধরে। কিং ক্যাম্প জিলেট। একসময় তিনি ছিলেন একজন সাধারণ বিক্রয়কর্মী। জীবনে বড় কোনো সাফল্য ছিল না, বরং ছিল ব্যর্থতা, অপমান আর অনিশ্চয়তা। একদিন দাড়ি কামাতে গিয়ে গুরুতরভাবে কেটে যায় তার মুখ। এই দাগই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় বাঁক। কারণ এই দাগ দেখে অনেকেই তার সঙ্গে দেখা করতে চাইতো না। কিন্তু এখানেই থেমে যাননি তিনি, বরং ভাবতে শুরু করলেন কেন দাড়ি কামানো এত ঝুঁকিপূর্ণ। সেখান থেকেই জন্ম নেয় নতুন ধারণা, সেফটি রেজার। এমন একটি রেজার যেখানে হ্যান্ডেল থাকবে স্থায়ী আর ব্লেড হবে সহজেই পরিবর্তনযোগ্য। আজকে যা খুবই সাধারণ, তখন সেটিই ছিল বিপ্লব। ১৯৮৫ সালে শুরু হয় আইডিয়ার যাত্রা, কিন্তু বাস্তবায়নে লাগে দীর্ঘ ৬ বছর। অনেক প্রযুক্তিবিদই তার ধারণাকে অসম্ভব বলে ফিরিয়ে দেয়, তবুও থামেননি তিনি। অবশেষে উইলিয়াম নিকারসন নামের এক তরুণ প্রকৌশলী তার সঙ্গে কাজ শুরু করেন। ১৯০৩ সালে বাজারে আসে প্রথম পণ্য, কিন্তু ফলাফল? প্রথম বছরে বিক্রি মাত্র ৫১টি রেজার, ১৫০ ব্লেড। এখানেই যদি তিনি হাল ছেড়ে দিতেন, তাহলে হয়তো আজকের এই ব্র্যান্ডের গল্পই লেখা হতো না। কিন্তু না, পরের বছরই বদলে যায় সবকিছু। ১৯০৪ সালে বিক্রি হয় ৫১,০০০ রেজার। তারপর ইউরোপ, আমেরিকা এক এক করে ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। এমনকি প্রথম বিশ্বযুদ্ধেও সেনাদের হাতে পৌঁছে যায় এই রেজার। মাত্র কয়েক বছরের মধ্যে একজন সাধারণ বিক্রয়কর্মী হয়ে ওঠেন মিলিয়নিয়ার। বাজারে দীর্ঘদিন একচ্ছত্র আধিপত্য ধরে রাখেন তিনি। তবে প্রশ্নে ফিরে আসি, শুরুতে ব্যর্থতার গল্প না থাকলে কি সম্ভব বিশ্বজয়? হয়তো না, কারণ ব্যর্থতাই মানুষকে শেখায়, আর সেই শেখাই একদিন নিয়ে যায় সাফল্যের দরজায়। ৫১টি রেজার সংখ্যায় ছোট, কিন্তু ইতিহাসে বিশাল। ব্যর্থতা যদি আপনাকে থামাতে না পারে, তাহলে সেটাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।